দাবি আমাদের পে স্কেল দিতে হবে। আমি ডক্টর ইউনূস সরকারকে বলতে চাই, আপনি যদি পে স্কেল নাই দিবেন তাহলে পে কমিশন কেন গঠন করলেন? আর পে কমিশন গঠন করলেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু পে স্কেল দিলেন না কেন? আজকে 9টি মাস ধরে আমাদের সরকারি কর্মচারীদেরকে আপনি তাল বাহানা দেখাচ্ছেন, আজ দিব কাল দিব, অমুক তারিখে দেবো অমুক তারিখে দেবো। কেন এটা করতেছেন? আমাদের এখন রক্তে আগুন লেগে গেছে। আমরা আজকে পে স্কেলের দাবি নিয়ে মাঠে নেমেছি। এখান থেকে আমরা যমুনার উদ্দেশ্যে রওনা দেব। আমরা প্রজ্ঞাপন না নিয়ে মাঠ থেকে নামবো না। এই দেখেন সাদা কাপড় পরে এসেছি, প্রয়োজনে লাশ হয়ে যাব, তবু আমাদের পে স্কেল আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের দাবি হচ্ছে নবম পে স্কেলের প্রজ্ঞাপন। নবম পে স্কেলের প্রজ্ঞাপনে জারির জন্য আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো প্রজাতন্ত্রের কর্মচারী ঐক্যবদ্ধ হয়েছি, একত্র হয়ে গেছি। আমরা সরকার বাহুদয়কে স্পষ্ট এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বলে দিতে চাই, নবম পে স্কেল আজকের মধ্যে যদি ঘোষণা না করে তাহলে আমরা পরবর্তী কেন্দ্রীয় এই শহীদ মিনারের নেতৃবৃন্দে যে সকল কর্মসূচি ঘোষণা করে এটার সাথে সারা বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারী একাত্মতা পোষণ করে যা যা করার আমরা তাই করব। কিন্তু আমাদের দাবি একটাই, আজকের মধ্যে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করতেই হবে। পে স্কেল না দিলে বেতন বাড়বে না। পে স্কেল দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, প্রতি 5 বছর পর পরে পে স্কেল দিলে বেতন বাড়ে। 11 বছর কোনো পে স্কেল দিচ্ছে না, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে না। টাইম স্কেল সিলেকশন গেট বন্ধ, তাহলে একটা পরিবার কিভাবে চলবে? আমরা তো যখন চাকরিতে নিয়োগ হয়েছি আমরা জানি যে পে স্কেল দিলে বেতন বাড়ে, এই বেতন দিয়ে আমরা পরিবার পরিজন নিয়ে চলবো। যদি সরকার বাহাদুর আমাদেরকে না দেয়, অর্থ উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা সরাসরি বলে দিলেই চলে যে আমরা আর পে স্কেল দেব না বা সামনের জুলাই দেব, যেটা একটা বলবে স্পষ্ট। আমাদেরকে নিয়ে তাল বানা করতেছে, আমাদেরকে অপমান করতেছে, এটা নজিরবিহীন। এই সরকারের বৈষম্য মুক্ত সরকারের আমলে যে এরকম বৈষম্য করবে এবং আমাদেরকে অপমান করবে আমরা কল্পনা করি নাই। আমরা ভেবেছিলাম যে এই সরকার বৈষম্য বিরোধী সরকার, এই সরকার অতি দ্রুত আমাদেরকে পে স্কেল দেবে, সেই লক্ষ্যে আমরা পে স্কেলের দাবি করেছি এবং সরকার পে কমিশন গঠন করেছে। কিন্তু পরবর্তীতে এসে সরকার আমাদের পে স্কেল নিয়ে তালবাহানা শুরু করেছে, যে পে স্কেল অতি দ্রুত দেওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত সেই পে স্কেল দেয় নাই। বর্তমান সরকার একটি বৈষম্য নিরসনের সরকার। আমরা এই সরকারের মাধ্যমে আমরা আকুতি জানিয়েছিলাম, সরকার আমাদের দুঃখ কষ্টগুলো বুঝেছিলেন এবং কি আমাদের নবম পে স্কেলের একটি কমিটি করে দিয়েছিলেন। সেই কমিটির মাধ্যমে সুপারিশ জমা হয়েছে। আমরা আশা করব ইতিমধ্যে আমাদের যে সময় আছে নির্বাচনের আগেই আমাদের এই প্রজ্ঞাপন জারি করে, নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে সারা বাংলাদেশের কর্মচারীকে ঘরে ফেরার সুযোগ করে দিবেন। যদি সেটা না হয় তাহলে আজকে সমাবেশ থেকে আমরা কিছুক্ষণ পরেই যমুনা অভিমুখী পদযাত্রা করব, যেখানে আমাদের প্রতিরোধ করবে, সেখানে আমরা দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের এই দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরবো।